বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে যে দৃশ্যটা দেখাচ্ছি, স্ক্রিনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, সেটা হলো বেঙ্গল মোটরস লিমিটেডের মাসিক ব্রিফিং হচ্ছে। আসলে আমরা জানুয়ারিতে পিকনিকে যাব, কিভাবে আসলে পিকনিকটা সম্পূর্ণ করা যায় সে ব্যাপারে, এবং পণ্যের গুণগত মান কিভাবে ভালো রাখা যায় এবং কিভাবে প্রোডাকশন বৃদ্ধি করা যায় সেই সম্পর্কে আমরা সকল স্টাফরা মিলে ওয়ার্কারদের সাথে আলোচনা করছি। তারই কিছু চিত্র আমি আপনাদের সামনে পেশ করব। প্রিয় বন্ধুরা, আমরা এই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের আসলে অবদান রাখতে চাই, কারণ আমরা এই শিল্পটি যদি বাংলাদেশে বেঁচে থাকে তাহলে বাংলাদেশের উন্নতি হবে। এই শিল্পটি কিভাবে আরও ভালোভাবে সামনে আগে বাড়িয়ে নেওয়া যায় সে ব্যাপারে আমাদের জনাব ইসমাইল আলম স্যার, সুযোগ্য কর্ণধার, বেঙ্গল মোটরসের একমাত্র কর্ণধার, সুযোগ্য চেয়ারম্যান জনাব ইসমাইল আলম স্যারের দিক নির্দেশনায় আমরা সেগুলি বাস্তবায়ন করি। এবং আমি সমস্ত ওয়ার্কার এবং আমার সমস্ত স্টাফের পক্ষ থেকে ইসমাইল আলম স্যারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভকামনা জানাচ্ছি যে তিনি আমাদেরকে আসলে একটা পিকনিক করার মতো খুব সুন্দর একটা প্লেস করে দিয়েছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সব কিছু অ্যারেঞ্জ করার জন্য। এই জন্য বেঙ্গল মোটরসের কর্ণধার জনাব ইসমাইল আলম স্যারের দীর্ঘায়ু কামনা করছি এবং আল্লাহ যেন তাকে নেক হায়াত দেয়, তিনি যেন দীর্ঘজীবী হন, সেই শুভকামনা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, পাশাপাশি যে জিনিসটি বলতে চাচ্ছি আপনাদের সামনে, আমরা বেঙ্গল মোটরস পরিবার হাঁটি হাঁটি পা করে অনেক দিন ধরেই যাত্রা শুরু করেছি। আস্তে আস্তে আল্লাহর রহমতে এবং সুযোগ্য চেয়ারম্যান জনাব ইসমাইল আলম স্যারের দিক নির্দেশনায় আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আগে বাড়িয়ে যাচ্ছি। সেই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক চাইলেই একটা ফ্যাক্টরিকে অনেক উচ্চতম জায়গায় নিয়ে যেতে পারে। আর প্রিয় বন্ধুরা, আমরা যারা স্টাফরা আছি, স্টাফের মধ্যে আমরাই 27 জন আছি। একে একে নাম কয়জনের বলবো, সবাইকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমি সামনে দাঁড়িয়ে আছি এবং আমার সাথে সবাই দাঁড়িয়ে আছে। সবাই একটু একটু করে কথা বলবে স্টাফদের, মানে ওয়ার্কারদের সাথে, কিভাবে আসলে প্রোডাকশনটা বৃদ্ধি করা যায় এবং পিকনিকের যে নিয়ম কারণ বা আমরা কি কি রাখছি এবার সেগুলি বিস্তারিত এবং আলোচনা হচ্ছে ওয়ার্কারদের সাথে। এবং ওয়ার্কাররাও বলবে তাদের যদি কোনো অভিমত বা কোনো আশা বা কোনো কিছু বলার থাকে বা কোনো সাজেশন দেওয়ার থাকে, ওয়ার্কাররাও বলবে। পরে আমরা আগে আমাদের দিক নির্দেশনাগুলি ওয়ার্কারদের সাথে পেশ করছি। প্রিয় বন্ধুরা, আমিও কথা বলতেছি, দেখতে পাচ্ছেন স্ক্রিনে সমস্ত ওয়ার্কারদের সাথে। এই আমাকে দেখতে পাচ্ছেন, আমি কথা বলতেছি। এমন করে সবাই একসময় একটু একটু করে কথা বলবে, আমি সেই প্রত্যাশা জানাচ্ছি সকলকেই। এবং যারা যারা এই ভিডিওটি দেখবেন, আমাদের এই বেঙ্গল মোটরস পরিবার খুব সুন্দর একটা পরিবার। আমাদের বেঙ্গল মোটরস পরিবার একটা শৃঙ্খলা পরিবার। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একে অন্যের সাথে সব কিছু ব্যাপারগুলো ডিসকাস করেই তারপর আমরা যে কোনো প্রোডাকশনে আগে বাড়াই। প্রিয় বন্ধুরা, একটি ফ্যাক্টরি মূলত যেটা বৃদ্ধি হয় সেটা হলো দুইটা নিয়ম। আমার মতামত, আপনারা কি জানেন বলেন জানি না, কিন্তু আমি যে মতামতটা দিব, দুইটা বিষয়ে খুব নজর দিতে। একটা হলো প্রোডাকশন কিভাবে বৃদ্ধি করা যায় এবং পণ্যের গুণগত মান কিভাবে আরও বৃদ্ধি করা যায়। এই দুইটা জিনিস যদি আপনার ফ্যাক্টরিতে ঠিক মতন পরিচালনা করেন, তাহলে আমি 100% শিওর আল্লাহর অশেষ রহমতে সেই ফ্যাক্টরিগুলো ভালো রান করবে এবং ভালো একটা জায়গায় গিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছেন কথা বলছে আনোয়ার ভাই, আসলে সবাই একটু একটু করে কথা বলবে। আমরা এই বেঙ্গল মোটরস পরিবার যেন ইসমাইল আলম স্যারের দিক নির্দেশনায় তার অত্যন্ত মানে ভালো একটা সাজেশন যে উনি আমাদেরকে দেন, সেই সাজেশন মতে আমরা আসলে সম্পূর্ণ কাজগুলা পরিচালনা করি। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই প্রত্যেকটা মাল কিন্তু আমাদের নিজেদের শোরুম আছে ব্রাজিলে। প্রত্যেকটা মাল কিন্তু ব্রাজিলে চলে যায়। আমরা কিন্তু বাইরের কোনো কাজ করি না, কোনো বাইরের কাজ করি না। আমরা নিজেরাই বাইরে, নিজেদেরই ফ্যাক্টরি। আমরা আসলে এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে কীভাবে পণ্যের গুণগত মান ঠিক রাখা যায়। অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে দেখছেন এবং ইসমাইল আলম স্যারের দীর্ঘ